নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যে ব্লগটা স্টার্ট করছি সেটা হচ্ছে আমি এক জায়গায় যাচ্ছি। আমাদের আজকে ফিল্ম ফেস্টিভ্যাল আছে। তো সেই জন্য চলে এসেছি দমদম স্টেশনে, বারাসাত থেকে। দমদম এটা কিন্তু মেট্রো রেলওয়ে। তো মেট্রো রেলওয়েতে আমি উঠবো। তো আমি যখন মেট্রো রেলে উঠছি তো তখন আমার না চিন্তা হচ্ছিল কি আমি সিট পাবো কি না। সো একটাই সিট ফাঁকা ছিল। ওই যেমন হয় না মিউজিক্যাল চেয়ার মারা খেলতো দেখতাম ছোটোবেলায়। তো সেই সময়কার কথা খুব মনে পড়ে গেছিলো আমার। তো যাই হোক, আমি একটাই সিট ছিল, এতজন মহিলা, তার মাঝখানে দৌড়ে গিয়ে কিন্তু সিটে বসে পড়লাম ফাইনালি। তো এবার আমি যাচ্ছি হচ্ছে সদনে। তো আমি অলরেডি নেমে গেছি। এবার আমি এক্সেলেটার দিয়ে ওপরে উঠছি। এবার আমি এক্সিট করব। এক্সিট করে বেরিয়ে চলে এলাম বাইরে। তো আমি ওখানে চায়ের দোকানে জিজ্ঞাসা করছিলাম একটা কথা। যাই হোক, সেটা আমি বলবো না। তো তারপরে আমি মানে কি আমার ঠোঁট নাড়ানো দেখে আশা করি যারা বুঝতে পারে বুঝে ফেলেছেন। ওখান থেকে চা খেলাম 1 কাপ। চা খেয়ে দিয়ে আমি কিন্তু অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি আপনারা বুঝতেই পারছেন। সদন মানি অলরেডি আমি আমার ডেস্টিনেশানে কিন্তু পৌঁছে গেছি আর ঢুকেও গেছি। তো কোথায় ঢুকেছি এটা বুঝতেই পারছেন আপনারা অ্যাম্বিয়েন্সটা দেখেই। এটা হলো নন্দন। তো নন্দনে চলে এসেছি। এখানে দেখুন ক্লাসিক্যাল মিউজিকের একটা প্রোগ্রাম চলছে। এই হলো নন্দন। আমি ভাবছিলাম আমাকে এন্ট্রি নিতে দেবে কিনা, যেহেতু সরকারি প্রপার্টি। সো এখানে কিন্তু চট করে সবাইকে এন্ট্রি দেয় না। যতই তুমি গেস্ট হও যাই হোক, একটু এন্ট্রি নিতে চাপ আছে। যাই হোক, আমি ভাবছিলাম কি আমাকে এন্ট্রি দেবে কিনা, যতই মেম্বার হই না কেন তবুও একটা চাপ ছিল। যাই হোক, আমাকে এন্ট্রি দিয়েই দিল। ফাইনালি আমি ওপরে উঠে যাচ্ছি এবার আমি কিন্তু সোজা ওপরে চলে যাব। কারণ আমি দেখুন আমাদের এখানে কিন্তু ফেস্টিভ্যালের জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়েছে নন্দনটাকে। তো এবার আমি ওপরে উঠে জিজ্ঞাসা করছিলাম যে কেউ এসছে কিনা। আমি ভাবছিলাম আমি কি ফার্স্টে চলে এলাম নাকি কেউ এসেছে। যাই হোক, তো আমাদের 2টো থেকে ফেস্টিভ্যাল ছিল আর আমি কিন্তু একটু 2টোর আগেই ঢুকে গেছিলাম। সো এখানে একটা দিদি বসেছিল, দিদিটার নাম আমি সঠিক জানি না। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম সবাই কোথায়, সবাই আসেনি, বললো সবাই এসে যাবে এক্ষুনি। তো যাই হোক, এই দেখুন এখানে আমাদের কিন্তু অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট অসম লাগছিল নন্দন 3টা। তো এবার আমার ভেতরে ঢোকার পালা। এই হল 3। আমি গেটটা খুলে দিলাম, খুলে ঢুকে গেলাম ভেতরে। দেখছিলাম কে কে এসছে না এসছে। দেখলাম কেউই আসেনি। সো আমি আমার সিট রেখে দিয়েছি, এখানে বসলাম একটুখানি। আমি ভাবলাম একটু বসে নিই। আমি কিন্তু সবসময় থার্ড সিটেই বসি। তো এই হলো আমাদের জায়গাটা। আমি কিন্তু ওখানে সিট রেখে বেরিয়ে চলে এসেছিলাম। এখানে হচ্ছে আমি যেহেতু মেম্বার সেই জন্য আমরা কিন্তু কাজবাজ করছিলাম। এই যে হচ্ছে অজয়দা আর এই হলো ইন্দুদা। অজয়দা কিন্তু একজন লালবাজার থানার বড় মাপের একজন পুলিশ অফিসার ছিলেন একসময়। এখন উনি রিটায়ার করেছেন এবং অনেক বয়স হয়েছে, বুঝতেই পারছেন আপনারা। ইন্দুদা হচ্ছেন একজন ক্রিমিনাল লয়ার। আর এই যে মল্লিকাদিও চলে এসেছেন। আর এখানে কিন্তু সবাই এসে গেছেন এবং এখানে এবার তখন ইন্দুদা বলল সবাই ভেতরে চলো, কারণ ফেস্টিভ্যালটা শুরু করতে হবে। আমি গেট খুলে ঢুকে গেলাম ভেতরে। আর যেহেতু আমার সিট রাখাই ছিল, অসুবিধা ছিল না। তো এখানে সবাই এসেছে, বলল সিট রাখা আছে। বলল পরের সিটে বসো। ইন্দুদা কিন্তু চলে গেলে ওখানে গিয়ে কিন্তু কথা বলছিল মাইকের সাউন্ডটা দেওয়ার জন্য, ওপরে কিন্তু বলে দিচ্ছিল। এই যে আমি আমার সিটে কিন্তু বসে পড়েছি। আর তারপর বললো মৌ চলে আয়, সবাইকে একটু ফটো টটো তুলে দে। আমি গিয়ে কিন্তু সবাইকে ফটো টটো তুলে দিয়েছিলাম। এই যে অজয়দাও বসে পড়েছেন, ইন্দুদা কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন। আমার ইন্দুদার কথা বলেছেন, কিন্তু অজয়দার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে, কি সিনেমা দেখো, সিনেমা না দেখলে ভালো সিনেমা খারাপ সিনেমা উভয় দেখো। উভয় দেখলে তুমি তাহলে সিনেমা তৈরি করতে পারবে, অভিনয়টা জানতে পারবে। এখনকার যারা জেনারেশন, আমি অনেক ছবি দেখেছি, বাট এক্সপ্রেশন এতটাই খারাপ। কেন তোমরা এক্সপ্রেশন বোঝো না কেন, নাকি আমি বুঝি না। এক্সপ্রেশনটা বুঝে অভিনয় করাটা খুব আমার মতে ইম্পর্টেন্ট। ভ্যারি করে, এক্সপ্রেশন ভ্যারি করে। ডায়লগ সবসময় সব কিছু নয়, এক্সপ্রেশনের দরকার। এক্সপ্রেশনটা ভেতর থেকে আনার চেষ্টা করো। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। যাই হোক, এখানে আমি ফার্স্ট ছবি দেখতে বসে পড়লাম। বাট এদের ক্যামেরা কোয়ালিটি, এডিট কোয়ালিটি অ্যান্ড অভিনয় দক্ষতা কিন্তু টু মাচ, টু গুড, টু গুড। আর তারপরে আমাদের ছবিটা চলে এলো। এটা হলো সৌরভদার ছবি। এই ছবিটা কিন্তু খুব একটা ভালো হয়নি, খুবই খারাপ হয়েছে। আমি বারণ করেছিলাম ফেস্টিভ্যালে দিস না, বাট দিল। তো ফ্রেমেও অনেক গণ্ডগোল ছিল। তো যাই হোক, কিছু করার নেই। কার্তিকদাও ছিল এই ছবির মধ্যে, আমরা 3জনই ছিলাম। তো এখানে আমাদের ছবিটা দেখছিলাম, কিন্তু আমার এক্সপ্রেশন গেলেও তবুও কিছু কিছু জায়গা ফ্রেম ধরা নিয়ে অনেক গণ্ডগোল ছিল। তো এই যে সৌরভদা রয়েছে আমার সাথেই, ও কিন্তু এটা ডিরেকশান করেছে। তো আমি যখন বেরোতে গেলাম, বন্দনাদিও চলে এসেছে, তখন ইন্দুদা বারণ করলো যে বেরোস না, ভেতরে ঢোক। এই যে সজলদাও চলে এসেছে, সবাই এসে গেছে। আমরা কিন্তু ভেতরে চলে এলাম। বন্দনাদি আমাকে হাই বললো। ইন্দুদা ওখানে বক্তৃতা দিচ্ছিল, সব ডিরেক্টরদেরকে আসার জন্য বলছিল। তো চলুন, সৌরভদা এখানে রয়েছে, সৌরভদাকে ডাকা হয়েছে। সৌরভদা কি বলছে সৌরভদার মুখ থেকে শুনের মতো করে খুব ভালো লেগেছে, কাজটা করে খুব ভালো লেগেছে। আপনারা কেমন লেগেছে বলুন ফিল্মটা?
সব কিছুর পরে আমি কিন্তু বসে পড়েছি, এখানে বিকাশদা চলে এসেছে। যাই হোক, তো যেটা বলছিলাম একটু ভালো করে সবাই অভিনয় শিখুন, কারণ না অনেকে ফোকটে অভিনয় শিখতে চায়, বাট এই কাজটা করবেন না। আমার এই গল্পটা কিন্তু খুব ঘরের সাধারণ একটা বউয়ের গল্প। তো এখানে এক্সপ্রেশনটা কিন্তু সবার খুব ভালো লেগেছে। খুব সাধারণ এবং খুব শান্ত, ঠান্ডা, সহজ সরল একটা বউ। দেখুন কতটা সেবা করছে। অভিনয়ের কিছু ক্লিপিংস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এক্সপ্রেশনটা এটা কিন্তু খেলে আমি বেরিয়ে গেছি। যাই হোক, আমি চেষ্টা করেছি। আর এই হলো অমিত রয়েছে, অমিতের কাজ রয়েছে। এই অমিত আমার পাশে বসে আছে। অমিত আমার কিন্তু অনেক মানে আগের পরিচিত এবং খুব ভালো একটা ছেলে। আর এই যে টাকার গোপাল আমাদের, এটা কিন্তু আমার খুব দজ্জাল একটা বইয়ের পার্ট। তো আমাদের ডিরেক্টরের সাথে আমি অভিনয় করছিলাম এবং ডিরেক্টর কিন্তু আমার পাশেই বসেছিলেন। এই যে বন্দনাদি, যাকে আমরা খুব পেছনে লাগছিলাম ফুলসজ্জা করে করে মাথা খারাপ করছিলাম। তো যাই হোক, আমি আর আমার ডিরেক্টর এখানে স্ক্রিন শেয়ার করেছি। এখানে বন্দনা দিয়ে রয়েছে। এখানে আমার এই দজ্জাল লুকটা কেমন লাগছে সবাই জানাবেন। তো অভিনয় শিখুন, অভিনয় শিখতে কিন্তু সময় লাগে। তো এই বন্দনা দিয়ে এই ফুলসজ্জার লুক নিয়ে কিন্তু আমরা খুব বদমাইশি করছিলাম। তো যাই হোক, অনেকে ফ্রি পকেটে খেতে আসেন, প্লিজ ফ্রি পকেটে খেতে আসবেন। এখানে গোলাপ দাস, সুকান্ত দাস সব রয়েছে। তো যাই হোক, এবার বিরিয়ানি এখনো চলছে গো? আমার এত কড়া কড়া কথা শোনার পরে সবাই ভাববে আমি অভিনয় নিয়ে গর্ব করি, একদমই না, ভুল কথা। তো সবাইকে কিন্তু দর্শক মনে কিন্তু আমার অভিনীত ছবি ভিখারি বউ স্কোয়ার, সেটা সাড়া ফেলে দিয়েছে, দর্শকের প্রচুর ভালোবাসা পেয়েছে। এটা আমাদের ডিরেক্টর। তো যাই হোক, অসিতদাও রয়েছেন। তো এখানে অমিতও চলে এসছে, অমিতের সঙ্গে একটু দেখা করে নিলাম।